হ্যালো এভরিওয়ান, লাইফ উইথ পুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো এখন সকালের সব যাবতীয় কাজ সেরে এখন বেরিয়ে পড়েছি মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো এখন তো বাসে আছি আর এখন বাজছে ওই 11টা মতো। তো সকালে ভাবলাম তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে পড়বো, আর এখন তো চারিদিকে রোদ, আর আজকে তো মেঘলাই নেই। তো চারিদিকে কেমন কটকটে রোদ, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমি ভাবলাম যে সকালবেলা কাজগুলো তাড়াতাড়ি ঝপঝপ সেরে 9টার মধ্যে বেরিয়ে পড়বো, কিন্তু কাজ সারতে সারতে এত দেরি হয়ে গেল, 11টা প্রায় বেজেই গেছে বেরোতে। আর যেতে যেতে তো 1 ঘন্টা সময় লাগে। আর মা আরামবাগে আসবে, আরামবাগে এসে কিছু কেনাকাটা আছে, তো কেনাকাটা করতে করতে সেই দেরি তো হবেই, 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে। তো চলো এখন কিন্তু এই যে আরামবাগে আছি, আর এখন বাজছে ওই 1টা মতো। তো বাবাইয়ের তো খিদে পেয়ে গেছে, আর বাবাইয়ের এখন দুপুরবেলা খাওয়ার সময়, আবার যেতে করতে এখন অনেক টাইমই লাগবে। তো সেই জন্য মা একটা চিড়ে ভাজা কিনে দিয়েছে, তো চিড়ে ভাজাটা দিচ্ছে, ও খাচ্ছে। তো এখন এই যে বাড়ি চলে এসেছি, আর এসে এই যে ছাদে উঠে পড়েছি। আর আমরা যখনই ঢুকেছি তখনই চারিদিকে কেমন মেঘলা আকাশ, দেখতে পাচ্ছ কালো মেঘ করে এসেছে। আজ প্রচুরই তো হাওয়া দিচ্ছিল, এই দেখো। আর আমি ছাদে উঠে তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম, চারিদিকে কেমন কালো মেঘ করে এসেছে। তো এখন কিন্তু আমাদের খাওয়া হয়নি, আর বাবাইকে আমার বোনই খাইয়ে দিচ্ছে, মানে ওকে স্নান করাও হয়ে গেছে আর খাইয়েও দিচ্ছে। আর এখন বাজছে ওই 2টো মতো। তো এখনও কিন্তু আমি স্নান করিনি, এখন চলে এসেছি ছাদে। আগে খেয়ে নেব, তারপরে স্নান করতে যাব। তো ওদিকে আমার বোনই রান্নাও করে রেখে দিয়েছে, আর মা তো গিয়েছিল আরামবাগ। তো দেরি তো হয়েছে, সেই জন্য বনি রান্না করে রেখে দিয়েছে। আর বনি দেখো কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। আর এই ফুলের গাছগুলো বেশ ভালোই লাগে, ফুলগুলো বিভিন্ন কালারের কালারের ফুল হয়। কখনো হলুদ, এই দেখো এইটা হলুদ রঙের, আবার কখনো গোলাপি, কখনো লাল, মানে বিভিন্ন রঙের রঙের গাছ হয়। আমার তো বেশ ভালোই লাগে ফুল গাছগুলো। আর সকালে কিন্তু ফুলগুলো ফুটবে, আর বিকালের দিকে ফুলগুলো শুকনো হয়ে যাবে। আর বনি কি সুন্দর সুন্দর বোতলগুলো কেটে কেটে মাটি ভরে ভরে ফুল গাছগুলো লাগিয়েছে। আমার তো বেশ ভালোই লাগছিল, সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন দেখো এই যে চারিদিকে কেমন হাওয়া দিচ্ছে, আমার চুলগুলো এই যে ফুরফুর করে লড়ছে। তো আমি কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পর আবার মা বলে যে এখনও তো আমার ভাত খাওয়া হয়নি। তো মা বলে যে ভাত বেড়েছি, খাবি আয়। তো কিছুক্ষণ থাকার পর আবার নিচে আমি চলে যাচ্ছি। আর নিচে এসে দেখছি এই যে আমার ফেভারিট রান্না হয়েছে, মাংসর ঝোল। আর বনি করেছে, মানে বেশ ভালোই হয়েছে। তো মাংসগুলো এই যে তুলে তুলে খাচ্ছি, আর আমার এত খিদে পেয়ে গেছে কি বলবো। সকালবেলা ওই সকালের তো কাজ সারতে সারতে দুটিখানি মুড়ি খেয়েছি, তারপরে বেরিয়ে পড়েছি। আর তারপরে দেখো এসে এই যে ভাত বাড়তে শুরু করে দিয়েছে মা। আর এই যে আজকের এই যে রান্না হয়েছে কি দেখো, এই যে কাঁকরোল ভাজা করেছে, পটল ভাজা, বেগুন ভাজা, আর এই হচ্ছে ছাতু ভাজা। অনেক দিন পর এই যে পোয়াল ছাতু খেলাম। পোয়াল ছাতু বলতে ওই খড়ের, পচা খড়ের ওপরে যে ছাতুগুলো হয় সেই ছাতুগুলো আর কি পোয়াল ছাতু বলি আমরা। তো এই পোয়াল ছাতু ভাজা অনেক দিন পর খেলাম, আর এত খিদে পেয়েছে, শুধু এটা খাচ্ছি ওটা খাচ্ছি খেয়েই যাচ্ছি। আর এখন মুরগির পাটা খাচ্ছিলাম, তখন দেখছি মা এই যে ভাতটা দিয়ে দিয়েছে। আর ভাত, আর কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর ছাতু ভাজা। তো ওদিকে তো আবার মাংসের ঝোলটা এক সাইডে রেখে দিয়েছে। তো সবাই মিলে তুলে তুলে খাচ্ছিলাম। আর খেতে বসার পরই এত বৃষ্টি নেমেছে, চারিদিকটা পুরো সাদা হয়ে গিয়েছিল। তো এখন তো বৃষ্টিটা থেমেছে, আর আমার কিন্তু খাওয়াও হয়ে গেছে। এবার স্নান করতে যাব, তার আগেই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম চারদিকটা দেখো কেমন কাদা হয়ে গেছে। আর তোমরা যে এত বড় ঘরটা দেখছো, সেটা কিন্তু আমাদের বাবাদেরই ঘর আর কি। আর বাবারা তো 6 ভাই, আগে জয়েন্ট ফ্যামিলি ছিল, আর দাদু মারা যাওয়ার পরই সবাই আলাদা হয়ে যায়। কিন্তু আমার বাপি তো দাদুর আগে মারা গিয়েছিল। তো তার আগে কিন্তু আমরা আলাদা হয়ে গিয়েছিলাম, আগে থাকতেই আলাদা হয়ে গিয়েছিলাম। তো সবাই এখন আলাদাই থাকে, আলাদা রান্না করে, সবাই আলাদা আলাদা পার্টিশনে থাকে আর কি। দেখো সবাই মিলে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আর এখন দেখো আমার স্নান করা হয়ে গেছে। এসে বসতেই আর মা বলে নাকি এটা ওটা কিনেছি দেখবি। তো একটা একটা করে জিনিস বার করে, আর দেখো এত গয়না কিনেছে। গয়না বলতে এই যে সিটি গোল্ডের সব জিনিসগুলো। আর দেখো এই কানেরগুলো, আর এই হারটা ওই বনি নিয়ে এসছে একলক্ষী থেকে। তো দুটো জিনিস নিয়ে এসছে, সেটাই দেখাচ্ছিল। আর এই হারগুলো সব আগে থাকতে কেনা এইগুলো সব। আর এই বালাটা নিয়ে এসছে, তো এই বালাটা আবার আরামবাগ থেকে কিনেছে। তো সেটাই আর কি দেখাচ্ছিল আমাকে। তো কি সুন্দর হয়েছে তাই না?
আর জানো তো, মা সিটি গোল্ডের যেসব জিনিসগুলো কিনবে অনেক দিন রং থাকে, আর আমি যদি কিনি না বেশি দিন থাকে না, তাড়াতাড়ি চটে যায়। তো মা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছে। আর এই বালাগুলো এর আগের বারে নিয়েছে। তো কি সুন্দর হয়েছে তাই না? তো আমি তো পরে পরে দেখছিলাম কি সুন্দর সুন্দর হয়েছে। আর সোনা জিনিসের চেয়ে না সিটি গোল্ডের জিনিসগুলো বেশ ভালোই হয়, বিভিন্ন ডিজাইনের হয়, সেই জন্য আর কি। আর এই হারটা আমি কিনেছিলাম, আর দেখো মায়ের কাছে রেখে দিয়েছি। আর এখনও সেই কি সুন্দর রংটা হয়ে আছে। আর কিছু কিছু কানের আবার চটেও গেছে, এই যে এই কানেরটা চটে গেছে। আর এই কানেরগুলো অবশ্য অনেক দিনকারে, 2-3 বছরের আগের, সেই জন্য হালকা হালকা চটে গেছে। আর এই কানেরগুলো দেখছো কি সুন্দর পাথরের, দেখো কি সুন্দর কানেরগুলো তাই না? তো আমার তো বেশ ভালোই লাগছিল কানেরগুলো। আর কিছুক্ষণ এই যে গয়নাগাটি দেখানোর পর আবার বলে নাকি যে ব্লাউজ কিনেছি, তোর জন্য একটা, আর মানে আমার জন্য একটা, আর মায়ের জন্য একটা ব্লাউজ কিনেছে। আর কেনার পরে আবার বাবার জন্য একটা জামাও কিনেছে, এই যে জামাটা। আর জামাটার তো কালারটা তো চরম হয়েছে। তো দেখো কি সুন্দর কালারটা তাই না? তো আমার তো বেশ ভালোই লেগেছে জামার কালারটা আর কি। আর ওইটা হচ্ছে আমার জন্য ব্লাউজটা কিনেছে, আর নীল রঙের একটা ব্লাউজ কিনেছে, সেটা মায়ের জন্য। আর এইটা তো অনেক দিনকার ব্লাউজ, সেইটাই দেখাচ্ছিলাম। আর এই যে দেখো এইটা হচ্ছে মায়ের ব্লাউজটা। তো ব্লাউজের কালারগুলোও বেশ ভালো হয়েছে। তো ওইগুলোই তো দেখাচ্ছিল, ও মা অনেক দিন আগেই কিনে রেখে দিয়েছিল, তারপর তো আর আসা হয়নি, সেই জন্য আর কি দেখা হয়নি। তো আসার পরই ওই যে মা খুলে খুলে সব কিছু দেখাচ্ছিল। কিছুক্ষণ গল্প করার পরই তো এখন বাজছে ওই 5টা, সাড়ে 5টা মতো, সবাই মিলে এই যে বেড়াতে যাব। আর বেড়াতে যাওয়ার আগে এই যে মায়ের দুটো হাঁস আছে, হাঁসগুলোকে এই যে খাওয়াচ্ছে, মানে ভাত দেয় হাঁসগুলোকে। তো এখন ভাত খাচ্ছে, ভাত খেয়ে এবার ঢুকে পড়বে হাঁসগুলো। আর এইটা হচ্ছে মায়ের উনুনশালা। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর চালা নামিয়ে করেছে। আর এই হচ্ছে আমাদের বাড়ি, তো দেখো। আর আমরা থাকি ওপরতলায়। আর এইটা হচ্ছে আমাদের ডোল। আর এইগুলো হচ্ছে জেঠু কাকাদের সব মড়াইগুলো। আর ভেতরে তো মড়াই আছেই, এই দেখো বাইরেও এই যে 2-3টে মড়াই আছে। আর এইগুলো কিন্তু জেঠু কাকাদেরই মড়াই আর কি। আর এটা হচ্ছে আমাদের মানে জেঠু কাকা আমাদের সব খামারটা। তো খামারের মাঝখানে ওই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছ, ওই তেঁতুল গাছটার বয়স যেন ওই 200-250 বছর বয়স হবে। তেঁতুল গাছটা এত বড় আর এত মোটা কি বলবো। আর পাশাপাশি কিন্তু অনেক কয়েদ গাছ ছিল, তেঁতুল গাছ ছিল, সব ঝড়ে পড়ে গেছে, কিন্তু এই তেঁতুল গাছটা ঠিক বেঁচেই আছে। ওর ডালপালাগুলো ঝরে পড়ে, কিন্তু তেঁতুল গাছটা বেশ ভালো আর কি। আর কিছুদিনের মধ্যেই মনে হয় তেঁতুল গাছটা কেটে দেবে, সবাই বলছিল, যেহেতু খামারের মাঝখানে আছে, ধান শুকোতে পারে না, সেই জন্য আর কি। তো যাই হোক, আর ওদিকে কিন্তু কথা বলতে বলতে মায়ের ওদিকে কাজগুলো সারা হয়ে গেছে, বিকালের কাজগুলো। আর সেরে এখন বেড়াতে এই যে বেরিয়ে পড়েছি। আর বেরোতেই দেখছি এই যে বাবাই আর আমার বোন দুজনে মিলে ওই দিক দিয়ে বেড়াতে গিয়েছিল। আর ছুটতে এই যে আমাদের কাছে চলে এসছে, এসে এই যে বেড়াতে যাব সবাই মিলে। তো চলো, আর বাবাই দেখো কি সুন্দরভাবে ছুটছে, দেখতে পাচ্ছ? তো ওর তো বেশ ভালোই লাগছিল, মজা লাগছিল, অনেক দিন পর মামা ঘর এসছে তাই না? মামা ঘর বলতে ওই দিদোর বাড়ি। মামা তো নেই, দিদো আছে, মাসি আছে। তো দিদোর বাড়ি এসেছে, সেই জন্য আর কি মজা করছে। আর আকাশটা দেখেছো? বৃষ্টি হওয়ার পরে যেন কি সুন্দর আকাশটা দেখাচ্ছে। আর কিছুক্ষণ আগে কিন্তু একটা রামধনুও দেখতে পেলাম। তো রামধনুটা একটুখানি মানে ছোট আর কি, সেই জন্য আর কি ভালো করে দেখাতে পারছিলাম না। আর বেশ তো ভালো লাগছিল, রামধনুটা অনেক দিন দেখিনি। আর মায়েদের ঘরে এলেই না এখানে বেশ রামধনুটা দেখতে পাই। আর এখন তো জমিতে চারিদিকেই জল। তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে বর্ষার চাষ হবে। আর বর্ষার জলে বর্ষার ধান হয় আর কি। আর এখানে কিন্তু বলেছিলাম যে মায়েদের এখানে খাস ধান হয়, আবার আম্রপালি হয়, মিনিকেট হয়। তো বিভিন্ন রকমের ধান হয় আর কি। আর সেই জন্য এই যে চাষ করার আগে এই যে মাঠে জলে ভর্তি। আর এক চাষ কিন্তু হয়েও গেছে, আর 2 চাষের পরে এরপর রোয়া শুরু হবে। আর এখন দেখো বেড়াতে বেড়াতে অনেকটা দূরে চলে এসেছি, আর প্রায় সন্ধেও হয়ে গেছে। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খালের পোলটা। তো খালের পোলটা কত নিচু, আর একটুখানি জল হলেই খালের পোলটা এত ডুবে যায়। তো এই পার থেকে আর ওই পারের মানুষ কেউ যেতেও পারে না, আসতেও পারে না। আর সেটাই দেখতে এসেছিলাম, খালটা কতখানি জল হয়েছে। আর এই কদিন তো টানা বৃষ্টি হচ্ছে। তো আমি ভাবলাম যে খালটা মনে হয় ডুবেই গেছে। তো দেখতে এসে দেখছি না, ঠিকই আছে, যাওয়া যাবে। তো কালকে তো এখান দিয়েই যাবো তাই না, সেই জন্য আর কি। তো এখন এইটা দেখে এবার ফিরে পড়বো, সন্ধে হয়ে গেছে। তো যেহেতু আবার সন্ধেবেলার কাজ আছে মায়েদের, তো এবার ফিরে পড়বো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো টাটা, বাই বাই।